আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু গ্রামার পাঠশালা। আজকে আমরা ভার্ব নিয়ে আলোচনা করব এবং অবজেক্ট নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। ভার্ব, প্রথমে যদি বলে নিই, ভার্ব হচ্ছে যা দ্বারা কাজ করা বোঝায় তাই হচ্ছে ভার্ব, এটি আমরা সবাই জানি। তবে এখানে লেখা আছে যে ওয়ার্ড কোনো ব্যক্তি, বস্তু বা স্থান সম্পর্কে বলার জন্য ব্যবহৃত হয় তাকে ভার্ব বলে। ভার্ব হচ্ছে সেন্টেন্সের অপরিহার্য অংশ বা এসেনশিয়াল পার্ট, কারণ ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স গঠিত হতে পারে না। তাহলে এসেনশিয়াল পার্ট কি? ভার্ব। এখন আমরা আলোচনা করব প্রিন্সিপাল ভার্ব নিয়ে। যে ভার্ব অন্য ভার্বের সাহায্য ব্যতীত স্বাধীনভাবে বাক্যের অর্থ সম্পন্ন করতে পারে তাকে প্রিন্সিপাল ভার্ব অথবা মেইন ভার্ব বলে। প্রিন্সিপাল ভার্ব চেনার কিছু উপায় রয়েছে, যেমন বাক্যে যদি একটি মাত্র ভার্ব থাকে তবে সেটি হয় প্রিন্সিপাল ভার্ব। কোনো ভার্বের শেষে যদি এস বা ইএস যুক্ত পাওয়া যায় তবে সেটি হয় প্রিন্সিপাল অথবা মেইন ভার্ব। তৃতীয়ত, অক্সিলারি ভার্বের পরবর্তী ভার্বটি সবসময় প্রিন্সিপাল ভার্ব হয়, যেমন উই শুড ওবে দ্য লস। শুড হচ্ছে অক্সিলারি ভার্ব, ওবে হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। নো সেন্টেন্স ক্যান বি ফর্মড উইদাউট দি প্রিন্সিপাল ভার্ব। নাথিং লাস্ট ফর এভার, এখানে বাক্যে একটি মাত্র ভাব লাস্ট, আবার এটার সাথে এস যুক্ত আছে, সো এটি মেইন ভার্ব অথবা প্রিন্সিপাল ভার্ব। এবার আসি আমরা অক্সিলারি ভার্ব নিয়ে। যে ভার্ব প্রিন্সিপাল ভার্বকে টেন্স, ভয়েস এবং মুড গঠনে সাহায্য করে তাকে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব বলে। যেমন হি হ্যাজ গন টু স্কুল, এখানে হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গন হচ্ছে প্রিন্সিপাল ভার্ব। তাহলে এখানে আবার আমরা জানি যে ইংরেজি ব্যাকরণে অক্সিলিয়ারি ভার্বের সংখ্যা হচ্ছে 12টি। বি, হ্যাভ, ডু, ক্যান, মে, শ্যাল, উইল, এটসেট্রা। তবে প্রাইমারি অক্সিলিয়ারি আবার 14টি, এখানে আছে বি, ডু এবং হ্যাভ ভার্বগুলো। বি, ডু এবং হ্যাভ ভার্বগুলো আবার একই সাথে প্রিন্সিপাল এবং অক্সিলিয়ারি উভয় রূপে ব্যবহৃত হতে পারে। হুইচ ওয়ান ইজ ইউজড টু বোথ অ্যাজ অক্সিলিয়ারি অ্যান্ড প্রিন্সিপাল ভার্ব? এটি হচ্ছে এম হচ্ছে বি ভার্ব। হোয়াট ইজ দ্য নাম্বার অফ অক্সিলারি ভার্ব ইন ইংলিশ? সেটি হচ্ছে 12। ইংরেজি ভাষায় প্রাইমারি অক্সিলারির সংখ্যা হচ্ছে 14টি। ট্রানজিটিভ ভার্ব, বাক্যে অর্থ সম্পন্ন করতে যে ভার্বের অবজেক্ট প্রয়োজন হয় তাকে ট্রানজিটিভ অথবা বাংলায় যাকে বলে সকর্ম ক্রিয়া বলে। অবজেক্ট সর্বদাই নাউন অথবা প্রোনাউন হয়। যে সকল ভার্বের পরে ইট বসানো যায় তারাই হচ্ছে মূলত ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা দেখি, হি টুক শেল্টার আন্ডার এ ট্রি, তাহলে টুক হচ্ছে এখানে ট্রানজিটিভ ভার্ব, এরপর ইট বসানো যাচ্ছে, হি টুক ইট হতে পারত, সো এটি ট্রানজিটিভ ভার্ব। দ্য বয় রিডস ইট হতে পারত, সো এটি ট্রানজিটিভ ভার্ব। মাদার লাভস মি, মাদার লাভস ইট হতে পারত, সো এটি ট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক্রিয়া হচ্ছে সেই সকল ক্রিয়া যার অর্থ সম্পন্ন করতে কোনো অবজেক্টের প্রয়োজন হয় না। সহজ কথায় বলতে গেলে যে সকল ভার্বের পরে ইট নয় বরং হেয়ার অথবা দেয়ার বসে তারাই হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। যেমন ফায়ার বার্নস ইট হচ্ছে না, বাট ফায়ার বার্নস দেয়ার অথবা হেয়ার হতে পারত, সো এটি ইনট্রানজিটিভ ভার্ব। শি স্লিপস দেয়ার, শি স্লিপস হেয়ার হতে পারত, ইনট্রানজিটিভ ভার্ব। রিভার ফ্লোস হেয়ার অথবা দেয়ার, ইনট্রানজিটিভ ভার্ব। এখানে এই ভার্বের পর কোনো অবজেক্টের প্রয়োজন হয়নি অর্থ সম্পন্ন করতে, সো এগুলোই ইনট্রানজিটিভ ভার্ব। লাই, রাইজ, সিট হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব এবং লে, রেইজ, সেট এগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। দ্য ডোর ওপেন্ড অটোমেটিক্যালি, এটি হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ টাইপ অফ ইনকমপ্লিট ভার্ব? ইনকমপ্লিট ভার্বের টাইপ কোনগুলো নয়? আমরা জানি ইনট্রানজিটিভ ভার্ব কোনো অবজেক্টের সহায়তা ছাড়াই বাক্যের অর্থ পরিপূর্ণ করতে পারে, সো ইনট্রানজিটিভ ভার্ব ইনকমপ্লিট ভার্ব নয়। এবার আমরা দেখি ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্ট কি জিনিস। বাক্যে ভার্বের একটি মাত্র অবজেক্ট যদি থাকে, সেটি হোক ব্যক্তি বা বস্তু, তাহলে সেটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট। আবার বাক্যে যদি দুটি অবজেক্ট থাকে তাহলে ব্যক্তিবাচক অবজেক্টটিকে আমরা বলবো ইনডিরেক্ট অবজেক্ট এবং বস্তুবাচক অবজেক্টটিকে বলবো আমরা ডিরেক্ট অবজেক্ট। এক্ষেত্রে ভার্বকে হুম দ্বারা কোশ্চেন করলে বা প্রশ্ন করলে উত্তর হিসেবে যে ওয়ার্ড পাওয়া যায় তাকে ইনডিরেক্ট অবজেক্ট বলে। তাহলে আইডেন্টিফাই দি আন্ডারলাইন্ড আইটেম ইন দ্য সেন্টেন্স, হুম ডু ইউ লাইক মোস্ট, এখানে একটি মাত্র অবজেক্টই আসতেছে, সো এটি অবভিয়াসলি ডিরেক্ট অবজেক্ট।
এবং আইডেন্টিফাই দ্য আন্ডারলাইন আইটেমস, হোয়াট ডিড ইউ টেল হার, কি বলেছো আসলে তাহাকে। সো এখানে এটি বস্তুবাচক অর্থ আসছে, সো এটি হবে ডিরেক্ট অবজেক্ট। সাধারণত ইনডিরেক্ট অবজেক্টটি ডিরেক্ট অবজেক্টের পূর্বে বসে এবং এদের মাঝে কখনো প্রিপোজিশন সাধারণত বসে না, তবে কিছু ব্যতিক্রম রয়েছে। যেমন আই প্রেজেন্টেড হার উইথ এ রোজ, তাহলে হার এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, এ রোজ এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, মাঝখানে একটা প্রিপোজিশন বসেছে উইথ, এটি হচ্ছে ব্যতিক্রম। আবার আরও আছে হি প্রোভাইডেড মি উইথ এ ফ্যান, হি সাপ্লাইড আস উইথ ফুড, এগুলো হচ্ছে ব্যতিক্রমী উদাহরণ। তবে ডিরেক্ট অবজেক্ট আগে বসলে, যদি কখনো ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক অবজেক্টগুলো যদি আগে বসে এবং ইনডিরেক্ট অবজেক্ট যদি পরে বসে, তবে এর পূর্বে টু বসে, কিন্তু কিন্তু জন্য বোঝালে ফর বসে। দ্যাট মিনস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইনডিরেক্ট অবজেক্ট প্লাস ডিরেক্ট অবজেক্ট, এটি হচ্ছে সাধারণ নিয়ম। এবং কিছু কিছু সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস যদি কখনো ডিরেক্ট অবজেক্ট আগে বসে, তাহলে মাঝখানে বসে টু অথবা ফর, দেন হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। তো আমরা এখন দেখি আই প্রেজেন্টেড হার উইথ দ্য ফ্লাওয়ার, এটি আমরা জানি। মিসেস লুবনা হ্যাজ রিটার্নড, তারপর ড্যাশ। এখানে আমরা যদি খেয়াল করি প্রতিটি উদাহরণেই টু রয়েছে। সো টু এর স্ট্রাকচারটা কি? টু যদি থাকে তাহলে স্ট্রাকচারটা হচ্ছে আগে থাকবে ডিরেক্ট অবজেক্ট, দ্যাট মিনস বস্তুবাচক অবজেক্ট আগে থাকবে, এবং পরে থাকবে ইনডিরেক্ট অবজেক্ট, দ্যাট মিনস ব্যক্তিবাচক অবজেক্টটি পরে থাকবে। তাহলে আমরা দেখি বস্তুবাচক অবজেক্টটি কোথায় সঠিকভাবে আগে দেওয়া রয়েছে। এখানে উত্তর এতে রয়েছে দ্য ওয়ালেট, এটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট, টু হচ্ছে প্রিপোজিশন, অ্যান্ড অরিজিনাল ওনার এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। বাকিগুলো অরিজিনালি এটি হয় না, এটি ভুল। ব্যাক টু ইটস অরিজিনাল এটাও হয় না, এটাও ভুল। টু আগে হয় না, এটাও ভুল। প্রিপোজিশন বলবে মাঝে। দ্য প্রফেসর গেভ দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, এখানে সাধারণ নিয়মই হয়েছে যে প্রথমে বসবে ইনডিরেক্ট অবজেক্ট, দেন বসেছে ডিরেক্ট অবজেক্ট। রাহাত গেভ হিজ ফ্রেন্ড এ বুক, এটিও সাধারণ নিয়মে হয়েছে, প্রথমে ইনডিরেক্ট অবজেক্ট দেন ডিরেক্ট অবজেক্ট। তো আজকের ক্লাস এই পর্যন্তই।